ঝিনাইদহ মানুষের সার্বিক উন্নয়ন ও সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য নেতার প্রয়োজন। ঝিনাইদহ ২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু এলাকার ৫৭,০০০ সনাতনী ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরে আয়োজিত ১১০টি পূজা মন্দির কমিটি সহ ৪টি সনাতনী সংগঠন যৌথ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। সনাতনী নেতারা জানান, দেশে গণ অভ্যুত্থানের পর থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ রয়েছে। সেই সাথে সনাতনী সম্প্রদায় ঝিনাইদহ ২ নির্বাচনী এলাকায় নির্ভয়ে ও নিরাপদে বসবাস করছেন। এছাড়া তাদের দাবি, বিগত ২ বছর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এবং কোনো প্রকার আতঙ্ক ছাড়াই উদযাপিত হয়েছে, যা সম্ভব হয়েছে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। ৫ই আগস্টের পরে আমাদের সর্বোচ্চ শারদীয় উৎসব দুর্গা উৎসব ২টা পূজা চলে গেছে। আমরা নির্বিঘ্নে পূজা করেছি এবং ঝিনাইদহে আমরা ব্যবসা বাণিজ্য বুক ফুলিয়ে করতে পারি। কোনো চাঁদাবাজি, ছিনতাই, কোনো নৈরাজ্য আমাদের ঝিনাইদহে নাই। এর একমাত্র কাণ্ডারি অ্যাডভোকেট এম এ মজিদের নির্দেশে ঝিনাইদহে আজও এমন কিছু ঘটেনি। সনাতনীদের দাবি, ভবিষ্যতে ঝিনাইদহের মানুষের সার্বিক উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্ব অপরিহার্য। তার মতো একজন প্রগতিশীল এবং সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল নেতার খুবই প্রয়োজন। এই কারণেই আমরা সনাতনী সম্প্রদায় ঝিনাইদহে ২ আমাদের জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ যদি আগামীতে সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে পারেন, তাহলে সনাতনী সম্প্রদায় ঝিনাইদহে বিগত দিনের থেকে আরো ভালো থাকবে। এই সময় ঝিনাইদহের সনাতনীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এম এ মজিদের মনোনয়ন দাবি করেন। একই সাথে ঘোষণা দেন, তাকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু এলাকার ৫৭,০০০ সনাতনী সম্প্রদায়ের ভোটার ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবেন। জননেতা তারেক রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি, আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তরুণ ভোটারদের আইকন অ্যাডভোকেট এম এ মজিদকে ঝিনাইদহ ২ আসনে অবশ্যই মনোনয়ন দিতে হবে। তাকে মনোনয়ন দিলে বিএনপির হেডকোয়ার্টার ও ঘাঁটি হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্ধার হবেই আমরা বলে বিশ্বাস করি। কোনো কারণে অ্যাডভোকেট এম এ মজিদ মনোনয়ন না পেলে আমরা ৫৭,০০০ সনাতনী ভোটার ভোট কেন্দ্র থেকে যাওয়া থেকে বিরত থাকা ছাড়া কোনো উপায় আমাদের থাকবে না। ঝিনাইদহ থেকে এম বুরহানুদ্দিনের পাঠানো প্রতিবেদনে শরীফ রাহাত, বাংলাদেশের খবর।